আমাদের দেশে কিছু মূর্খ বক্তা এবং প্রবক্তা 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলকে প্রশ্নবিদ্ধ করার জন্য বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে আগমন করেছেন। তবে সময়টা যে 12 রবিউল আউয়াল ছিল এটা কি নিশ্চিতভাবে জানা যায়? অবশ্যই। পূর্বের পয়গম্বররা কে কখন আগমন করেছে তাদের জমানা আমরা জানি, নির্ধারিত তারিখ জানি না। কিন্তু সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে যখন গোটা সৃষ্টি লোক আনন্দে পুলকিত হয়েছে। আকাশের নক্ষত্রগুলো ঝুঁকে পড়েছে, কাবা ঘর মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে, 360টা দেবদেবীর মস্তক নত হয়ে গেছে, পারস্যে অগ্নি পূজারীদের আগুনের কুণ্ডলী নির্বাপিত হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের ঝলকে শাম দেশের প্রাসাদগুলো উজ্জ্বল হয়ে গেছে। তারিখটা কুরাইশদের মুখস্থ ছিল। অতএব 12 তারিখ আল্লাহর হাবিবের মিলাদের স্মরণে যে 12 তারিখ 12 রবিউল আউয়াল মাহফিল করা হয় এটা নিশ্চিতভাবেই হাদিস দিয়ে প্রমাণিত, ঐতিহাসিকভাবে প্রমাণিত। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি প্রেরণ করেছি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে। সুবহানাল্লাহ। কথাটি আমরা অনুধাবন করতে পারিছি কিনা, অনুধাবন করতে পেরেছি কিনা চিন্তার বিষয়। আল্লাহ কোরআন কারীমে নিজেকে বলেছেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ নিজেকে, আল্লাহ তার নিজের বিশেষণ উল্লেখ করেছেন যে তিনি রব্বুল আলামিন। আর পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পৃথিবীতে লক্ষাধিক পয়গম্বর এসেছেন। এক এক যুগে এক এক দেশে এক এক জাতির নিকট আল্লাহর পক্ষ থেকে এক একজন পয়গম্বর আসতেন। আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন মক্কাতুল মুকাররমায়, যা সারা পৃথিবীর রাজধানী। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের মৌলিদ জন্মস্থান মক্কা মুকাররমার কসম করেছেন, শপথ করেছেন কোরআনে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। শপথ তিনের, শপথ জাইতুনের, শপথ বরকতময় সিনাই উপত্যকার, এবং শপথ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিদ নিরাপত্তার নগরী মক্কার। গভীর চিন্তা ভাবনা করলে দেখা যায় আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যাকে সম্মানিত করেছেন বিশ্ব সভার সভাপতি হিসেবে। সকল নবী এসেছেন ওনার আগে। আর এই লক্ষাধিক পয়গম্বর শুধু ঘোষণা করে গেছেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সকল পয়গম্বর থেকে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি আদায় করে নিয়েছেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত মুফাসসির একমত যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের নবী নন, বরং তিনি নবিয়ুল আম্বিয়া, সকল পয়গম্বরগণের নবী। বলেন সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখুন, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বিশ্ব সভার সভাপতির মর্যাদা দিয়েছেন,
ওনার আগমনের জন্য আল্লাহ তাআলা নির্বাচন করলেন মক্কাকে, যে মক্কা হচ্ছে সমগ্র ভূখণ্ডের পৃথিবীর মাঝখানে। কারণ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মৌলিদ মক্কাকে আল্লাহ উম্মুল কোরা, সকল জনপদের শ্রেষ্ঠ জনপদ, সারা বিশ্বের পৃথিবীর রাজধানীর মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। এবং এই মাক্কাতুল মুকাররমার গোড়াপত্তনের দায়িত্ব দিলেন আল্লাহ উলুল আজম পয়গম্বর ইব্রাহিম খলিলকে। তার পরীক্ষাগুলোর অন্যতম পরীক্ষা ছিল মক্কা নগরীর গোড়াপত্তন করা, কাবা ঘরের পুনর্নির্মাণ করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে, তার স্ত্রী হাজেরা এবং ছেলে ইসমাইলকে পাঠালেন মক্কায়। সেই ঘটনা আপনারা জানেন। তিনি রেখে চলে আসলেন, বহু বছর পর গেলেন, সন্তান বড় হয়ে গেল। আল্লাহর নির্দেশে পিতা পুত্র মিলে কাবা ঘরকে পুনর্নির্মাণ করলেন এবং কাবা ঘরকে কেন্দ্র করে মক্কা মুকাররমার চারপাশে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মক্কা নগরী গড়ে উঠল। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের কত আগে আল্লাহ মঞ্চ তৈরি করছেন। সুবহানাল্লাহ বলতে মুখে বাঁধে নাকি? আল্লাহ মঞ্চটা কিভাবে গড়ে তুলেছেন? বিশ্বমঞ্চ। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের রাজধানী, যেখানে সাইয়্যিদুল মুরসালিন আসবেন। সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা, লাখের উপর পয়গম্বর শুধু ঘোষণাই করে গেলেন যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটলে তোমাদের সকলের উপর আবশ্যক হচ্ছে ওনার উপর ঈমান আনা। সুবহানাল্লাহ। পয়গম্বরগণ আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা পান, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে বাধ্য থাকবেন। বলেন সুবহানাল্লাহ। অবশেষে আল্লাহ তাআলা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে গোটা সৃষ্টি জগৎ পুলকিত হয়েছে, আনন্দিত হয়েছে, খুশিতে আত্মহারা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। আল্লাহ বলেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনাহ। যারা কুফর করেছে আহলে কিতাব থেকে এবং মুশরিকদের মধ্য থেকে, তারা কখনোই গোমরাহি, শিরক, কুফর থেকে নিজেদের দূরে সরাবে না যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে বায়্যিনা না আসে। এই বায়্যিনাকে আল্লাহ বলেন রাসূলুম মিনাল্লাহ। তিনি আর কেউ নন, আল্লাহর রসুল, যিনি নবী রাসূলগণের মাথার তাজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যখন ঘটেছে মক্কাতুল মুকাররমায়, কাবাগরটা ঝুঁকে গিয়েছিল মা আমেনার ঘরের দিকে। গোটা বিশ্বে আল্লাহ তাআলা আলোড়ন সৃষ্টি করে দিয়েছিলেন। মা আমেনা দেখেছেন মক্কাতুল মুকাররমা থেকে শত শত মাইল দূরে শাম দেশের প্রাসাদগুলো উজ্জ্বল হয়ে গেছে। হাদিসের কিতাবে যেটা এসেছে দালাইলুন নবুয়াতে, ওয়া ইন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাআতহু নূরান আদাআত লাহু কুসুরুশ শাম। বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথেই ওনার মা আমেনা দেখেন একটি নূর বের হয়েছে, যে নূরের
উজ্জ্বলতায় তিনি মক্কা থেকে শত শত মাইল দূরে শাম দেশের প্রাসাদগুলো ঝলমল করছে দেখতে পেলেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু মূর্খ বক্তা এবং প্রবক্তা 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলকে প্রশ্নবিদ্ধ করার জন্য বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে আগমন করেছেন, তবে সময়টা যে 12 রবিউল আউয়াল ছিল এটা কি নিশ্চিতভাবে জানা যায়? অবশ্যই। পূর্বের পয়গম্বররা কে কখন আগমন করেছে তাদের জমানা আমরা জানি, নির্ধারিত তারিখ জানি না। কিন্তু সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে যখন গোটা সৃষ্টি লোক আনন্দে পুলকিত হয়েছে, আকাশের নক্ষত্রগুলো ঝুঁকে পড়েছে, কাবা ঘর মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে, 360টা দেবদেবীর মস্তক নত হয়ে গেছে, পারস্যে অগ্নি পূজারীদের আগুনের কুণ্ডলী নির্বাপিত হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের ঝলকে শাম দেশের প্রাসাদগুলো উজ্জ্বল হয়ে গেছে। তারিখটা কুরাইশদের মুখস্থ ছিল। অতএব 12 তারিখ আল্লাহর হাবিবের মিলাদের স্মরণে যে 12 তারিখ 12 রবিউল আউয়াল মাহফিল করা হয়, এটা নিশ্চিতভাবেই হাদিস দিয়ে প্রমাণিত, ঐতিহাসিকভাবে প্রমাণিত। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তার হাবিবকে রাহমাতুল লিল আলামিন বলেছেন। ইমামে কাস্তালানি বলেন, ইন্না লাইলাতাল মাউলিদিহি আফজালু মিন লাইলাতিল কদরি মিন উজুহিন সালাসা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে আগমন করেছেন, যে রাতকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা, ওই রাতটি লাইলাতুল কদর থেকেও আল্লাহর কাছে বেশি দামি। তিনটি কারণে। কয়টি কারণে? ইন্না লাইলাতাল মাউলিদি লাইলাতু যুহুরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইলাতাল কদরে মুতাতুন লাহু। তার কারণ হচ্ছে লাইলাতু মাউলিদিল মুস্তাফায় ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের 12 তারিখ। লাইলাতু মাউলিদিল মুস্তাফাটা হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন। আর লাইলাতুল কদর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওনাকে হাদিয়া করা একটা জিনিস। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন তো জগৎ সৃষ্টি করতেন না, মানুষ সৃষ্টি করতেন না। মানুষ না থাকলে কোরআনও আসতো না। আসতো? তাহলে লাইলাতুল কদরের কোরআন কারীমের তোফাইলে হুজুর আসেন নাই, হুজুরের তোফাইলে কোরআন এসেছে। অতএব এ কথা সুস্পষ্টভাবেই বলা যায় লাইলাতুল কদর থেকে লাইলাতু মাউলিদিল মুস্তাফার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। আল্লাহ তার হাবিবকে যদি সৃষ্টি না করতেন তাহলে তো আদমকেও সৃষ্টি করতেন না। আদম সৃষ্টি না হলে মানুষও থাকতো না। মানুষ না আসলে কোরআন আসতো? কথা বলেন। তো কোরআনের কারণে হুজুর আসেন নাই, হুজুরের কারণে কোরআন এসেছে। এই ব্যাপারে অনেক সহিহ হাদিস আছে, যেটা ইমাম তাবারানী তার মুজামে উল্লেখ করেছেন, ইমাম সিউতি খাসায়েস কুবরাতে উল্লেখ করেছেন, কস্তলানী মাওয়াহিবুল লাদুনিয়াতে উল্লেখ করেছেন, বিভিন্ন সনদে জুরকানি শারহে মাওয়াহিব উল্লেখ করেছেন। তবে মৌজু হাদিসও আছে, যেটা মৌজু এটা বাদ দিব, সহিটাকে তো নিতে হবে। কথা বলে। যেমন একটা মৌজু হাদিস প্রচারিত হয় লাউলা কালামা খালাকতুল আফলাক,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনাকে সৃষ্টি না করতাম, আমি সৃষ্টি জগৎ সৃষ্টি করতাম না। এই শব্দে হাদিসটা মওযু, কিন্তু সহিহ সনদও তো আছে। আল্লাহ তাআলা হযরত আদমকে লক্ষ্য করে বলেছেন, লাউলাহু লামা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা। আদম আলাইহিস সালাম সৃষ্টির পর আল্লাহকে সাজদা করছেন, বুঝতে পারছেন? ফালাম্মা রাফা রাসাহু রাআ নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাদিকিল আরশিল মুআল্লা। আদম যখন সাজদা থেকে মাথা তুলেছেন, আল্লাহর আরশে আজিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে দেখতে পেয়েছেন। ইমাম হাকিম বিশুদ্ধ সনদ উল্লেখ করেন, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরত আদম সাজদা থেকে মাথা তুলে এও দেখেছেন আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। আদম বেহেশতে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ মুহাম্মদকে, আল্লাহ জবাব দিয়েছিলেন, লাউলাহু লামা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা। মুহাম্মদ তিনি যাকে সৃষ্টি না করলে আমি আকাশ বানাতাম না, জমিন বানাতাম না, তোমাকেও বানাতাম না। তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতি আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ তৈরি করেছেন। সেজন্য মানব জাতি এসেছে। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তার হাবিবকে কোরআন দিয়েছেন। সে কোরআন এসেছে লাইলাতুল কদরে, ঠিক না? আর হুজুর এসেছেন লাইলাতুল মাউলিদিল মুস্তাফায়। সুবহানাল্লাহ। 2, কোরআন করিম কোরআন করিম হচ্ছে রাহমাতুল লিল মুসলিমিন, আর আল্লাহর হাবিব হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। রহমত হিসেবে বড় কোনটি, কোরআন না হুজুর? এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে কোরআন আমি নাজিল করেছি সকল কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, হেদায়েতকারী হিসেবে, সুবহানাল্লাহ, সুসংবাদের বাহন হিসেবে, এবং গোটা মুসলিম জাতির জন্য রহমত হিসেবে। সুবহানাল্লাহ। মুসলিম জাতির জন্য। আর আল্লাহ তার হাবিবের ব্যাপারে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পাঠিয়েছি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? হুজুরকে আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আলামিন কতটুক? আলাম শব্দের বহুবচন আলামুন। আলাম শব্দের অর্থ নিশানা, পতাকা, নিদর্শন। এটাকে কি বলা হয়? আলাম। এর বহুবচন আলামুন। মাজরুর হলে হয় আলামিন। এই জন্যই আলামকে আলাম বলা হয়। প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহর একটা কুদরত থাকে। কি থাকে? যতগুলো মাখলুকাত আছে, যেমন মানব জাতি একটা, ফেরেশতা জাতি, আকাশ, জমিন। এখন আল্লাহর প্রত্যেকটা মাখলুকে আল্লাহর কুদরত নিহিত আছে। ইমাম রাজি তাফসির কবিরে কাব্যের ভাষায় লিখেন, লিকুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিটা সৃষ্টির মধ্যে একটা নিদর্শন লুকায়িত আছে, যা জ্ঞানবানদেরকে আঙ্গুল ইশারা করে দেখায় দেয় আল্লাহ এক। সুবহানাল্লাহ। ঠিক না? আল্লাহ তাআলার কুদরত অনুধাবন করতে দূর অন্তরিক্ষে মহাবিশ্বের দিকেও যেমন তাকানো যায়, খুব কাছে
মানুষ তার সত্তার দিকেও তাকাতে পারে। মানুষ তার সত্তার দিকে তাকালে উপলব্ধি করতে পারবে সত্যি আল্লাহ কত ক্ষমতাবান, কুদরতের মালিক। সুবহানাল্লাহ, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যে রয়েছে আল্লাহর অসংখ্য নিদর্শন, তোমরা কি তা দেখো না? সুবহানাল্লাহ। সক্রেটিসের একটা কথা আপনারা শুনেছেন, নো দাই সেলফ, নিজেকে জানো। সক্রেটিস নাম শুনছেন? গ্রিক দার্শনিক ছিল চারজন। হোমারের ছাত্র সক্রেটিস, সক্রেটিসের ছাত্র প্লেটো, প্লেটোর ছাত্র অ্যারিস্টটল। এই চারজন, হোমার, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। গোটা গ্রিক সভ্যতা এই চার দার্শনিকের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। তারা প্রত্যেকেই ছিল মূর্তি পূজারী, অগ্নি পূজারী, পৌত্তলিক। তাদের কোনো আদর্শ আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। তবে তাদের কিছু কথা আছে খুব সুন্দর। যেমন সক্রেটিসের একটা কথা, সক্রেটিস বলেছে ভার্চুস ইজ নলেজ, ভার্চু ইজ নলেজ, পুণ্য বা ন্যাক কাজটাই শক্তি। ভার্চু ইজ নলেজ, ভার্চু ইজ পাওয়ার। পুণ্য বা ন্যাক কাজ কি? শক্তি। পুণ্য বা ন্যাক কাজ কি? জ্ঞান। এই কথাটা বলছে সক্রেটিস। আমি খুব চিন্তা করছি সক্রেটিসের মতো একটা বস্তুবাদী দার্শনিক এত সুন্দর কথা বললো কোত্থেকে? প্রশ্ন আসে না? আমি চিন্তা ভাবনা করে পেয়েছি। সক্রেটিস, হোমার, প্লেটো সমসাময়িক ছিল। তাদের সময় বাইতুল মুকাদ্দাসে আল্লাহর পয়গম্বর ছিলেন হযরত দানিয়াল আলাইহিস সালাম। কে? বখতে নসর যখন বাইতুল মুকাদ্দাসে হামলা করেছিল, লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, তখন হযরত দানিয়াল বাইতুল মুকাদ্দাসে আত্মগোপন করেছিল। তাওরাতের সবগুলো কপি বখতে নসর আগুনে জ্বালায় দিয়েছিল। সেদিনে তাওরাত তার অথেন্টিসিটি হারিয়ে ফেলেছে। হযরত দানিয়াল পরবর্তীতে আত্মগোপন অবস্থা থেকে বেরিয়ে আসেন। অসংখ্য ইহুদি পণ্ডিত, বনী ইসরায়েলের লোকজন তখন সাগর পাড়ি দিয়ে গ্রিস চলে গিয়েছিল। তারা সেখানে ধর্মপ্রচার করত। তো হোমার, সক্রেটিস, প্লেটো যতটুকু ভালো কথা বলেছে ওটা তাদের মস্তিষ্ক প্রসূত ছিল না, বরং বনী ইসরায়েলের পয়গম্বরদের মাধ্যমে যে জ্ঞানটার বিস্তার লাভ ঘটেছিল সেটাই তারা পেয়েছিল, সেটাই তারা প্রচার করেছিল। কিন্তু তাওহীদের জ্ঞান না থাকার কারণে তাদের সভ্যতা ও দর্শন গড়ে উঠেছিল বস্তুবাদ ও পৌত্তলিকতার উপরে। অতএব এই যে সক্রেটিসের কথা, নো দাই সেলফ, নিজেকে জানো, ভার্চু ইজ পাওয়ার, ভার্চু ইজ নলেজ, এই কথাগুলো কোনো না কোনো ভাবে বনী ইসরায়েলের পয়গম্বরদের মাধ্যমেই প্রচারিত হয়েছিল। কথাটা বুঝতে পেরেছেন? এই যে সক্রেটিস যেটা বলেছে নিজেকে জানো, এই কথাটা তো তার না। কথা বুঝতে পারছেন? এই কথাটিকে বলতে যে ইমামে আজম বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে জানলো, চিনলো, সে তার রবকে চিনলো। সুবহান। ইমাম আজমের বক্তব্যটাও তার মস্তিষ্ক প্রসূত নয়। আল্লাহ বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। সুবহান। তা আল্লাহর নিদর্শন, প্রত্যেকটা আলাম হচ্ছে কি আল্লাহর কুদরত, তার সৃষ্টি নৈপুণ্যের অনুপম নিদর্শন হচ্ছে যা তা আল্লাহর প্রতিটা সৃষ্টির মধ্যে লুকায়িত আছে। তা দেখার জন্যে বাসিরাত লাগে, অন্তর্দৃষ্টি লাগে। বস্তুবাদ, বস্তু পূজারী, পৌত্তলিকদের পক্ষে তা দেখা, অনুধাবন করা সম্ভব নয়।